ধরুন আপনি একটি ভাইবা বোর্ডে উপস্থিত ছিলেন, সেখানে সবকিছুই ঠিকঠাক ছিল। আপনি আশা করছেন যে আপনি চাকরিটা পেয়ে যাবেন, বাট কোনো একটি অজ্ঞাত কারণে আপনি চাকরিটা পেলেন না। কেন? হ্যালো, সম্মানিত দর্শক, দিস ইজ নাদার পডকাস্ট ফ্রম দ্য বিএসএস সিজন 1 এপিসোড 4। আমার সাথে আছে জামিল, আর অ্যাজ আ হোস্ট আমি জাওয়াদ। সো লেটস স্টার্ট। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। এটা হলো যে মানে ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। সো ডিজিটাল ফুটপ্রিন্ট আমার কী চিন্তাধারা বা হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ডিজিটাল ফুটপ্রিন্ট অর ডিজিটাল আইডেন্টিফিকেশন? আমরা আসলে বাস্তব জীবনে যে কাজগুলো করি, অনেক ক্ষেত্রে সেগুলোর কিন্তু ফুটপ্রিন্ট থেকে যায়। বাট ডিজিটালি যে আমরা একটা কাজ করি, আমাদের মধ্যে অনেকেরই হয়তো বা সেই বিষয়ে কোনো খেয়াল নেই যে আসলে ডিজিটালি আমাদের ট্র্যাক করা পসিবল, বা আমরা আসলে কী কী করছি এগুলার প্রত্যেকটা ট্র্যাক রাখা হচ্ছে, এটা আসলে আমরা তেমনভাবে অবগতই না। হ্যাঁ, মানে এটা ট্রু। মানে আপনি হয়তো কিছু একটা করছেন, ডিজিটালি ওটার ফুটপ্রিন্ট থাইকাই যাচ্ছে, আপনার একটা প্রোফাইল আকারে কিন্তু থাইকা যাচ্ছে। সো এইটা আসলে সবসময় থেকে যাবে, এটা আপনি রিমুভ করতে পারবেন না। সো আপনি যাই করবেন, যাই শেয়ার করবেন বা যাই করেন, ওইটা কিন্তু থাইকা যাচ্ছে। এবং এইটা হলো ইন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু অনেক ইফেক্ট পড়ে, অনেক। লাইক যেমন ধরেন এখন যে জিনিসটা করে যে আপনার পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি যদি আমেরিকা যান অথবা যে কোনো দেশে যান, ওরা কিন্তু আপনার ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো চায়। কেন চায়? কারণ আপনি ওখানে অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভিটিগুলো কি, আপনার অ্যাক্টিভিটি কি ভালো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিনা, বিহেভিয়ার কেমন, ওরা বিহেভিয়ারগুলো জাজ করে যে আপনি আসলে ওদের জন্য থ্রেট কিনা। সেম অ্যাজ চাকরির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে। যে ধরেন আপনি যেটা বললেন, ধরেন দেখা যেতেছে এখন একটা স্টাডি ছিল। ওই স্টাডিটা মানে স্টাডিটা ছিল হলো ক্যারিয়ার বিল্ড, যারা হলো সব থেকে বড় প্ল্যাটফর্ম আপনার হলো চাকরির জন্য সবাই আবেদন করে। তো ওই প্ল্যাটফর্মে একটা রিসার্চে দেখা গেছে 70% যারা জবের জন্য অ্যাপ্লাই করে, যত ভালোই হোক, কিন্তু ওদের ডিজিটাল ফুটপ্রিন্ট বাজে হওয়ার জন্য আসলে বাদ পড়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। হয়তো দেখা যেতেছে যে সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ পোস্ট করছে, হয়তো কারোর সাথে গালাগালি করছে বা খুব বাজে বিহেভ করছে, তো এইটার জন্য আসলে খুব ইফেক্ট পড়ে। এবং এইগুলো নিয়ে কিন্তু আমাদের আসলে মানে খুবই কম কথা হয়, খুবই কম কথা হয়। এবং এগুলো আসলে দেখা যায় যে আমিও যদি হয়তো কোথাও অ্যাপ্লাই করি, আমাকে নতুন আইডি খুলতে হবে। কারণ আমি আসলে যেসব জিনিস পোস্ট করি, হয়তো ফ্রেন্ডদের সাথেই হয়তো যেগুলো মজা করতেছে, ওগুলো হয়তো ওদের কাছে থ্রেট মনে হইতে পারে। তো এটা আসলে খুবই মানে মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাট এটা আমাদের কথা হয় না, কোথাও হয় না, কোথাও কথা হ্যাঁ হয় না। হ্যাঁ, ঠিক এই জিনিসটার অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা আসলে অনেক কম। 2023 সালে মাইক্রোসফট ডিজিটাল সিভিলিটি ইন্ডেক্স নামে একটি পরীক্ষা চালিয়েছিল। এই গবেষণাটার মূল থিম ছিল এরকম যে 74% আমাদের যে তরুণ তরুণীরা রয়েছে, তারা কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবি যে আমরা হয়তোবা অনলাইনে একটা কাজ করলাম, হয়তোবা আমাদের কোনোভাবেই ট্র্যাক করা পসিবল না, বা আমরা আসলে কোনো জবাবদিহিতার মুখোমুখি হই না। সেই কারণে দেখবেন যে আসলে অনেক রকম বুলিংয়ের শিকার অনেকে হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং কিছু তথ্য মাথায় আসছে। যখন চার্লি কার্ক যখন মারা যায় আর কি, ওকে তো মারা হয়েছিল, শুটিং একটা অ্যাসাসিনেশন করা হয়। তো এরপর একটা ইন্টারেস্টিং কাহিনী হয় যে পুরো আমেরিকা জুড়ে ওর বিরুদ্ধে যারা কথা বলছে, ওদেরকে ফাইন্ড আউট করে ওদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু মানে হোল ওয়েস্টে হয়েছে, ইভেন অস্ট্রেলিয়াতে হয়েছে। যে দেখা গেছে এক শিক্ষিকা ছিল, সে হলো চার্লি কার্কের উপর ওটা ওই অ্যাসাসিনেশন নিয়ে মজা করছে, ওটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু ছিল। সো ওইটা নিয়ে মজা করার জন্য ওর যারা ইয়ে করছে তারা ট্র্যাক করছে কোথায় কাজ করে, দেন তারপর ওই প্রতিষ্ঠানকে জানাইছে, ওনার চাকরি চলে গেছে। এইভাবে করে অনেক অনেক মানুষের চাকরি গেছে, অনেক। আর এখন যেটা হয় যে, যেটা আপনি বলছেন সাইবার বুলিং এর টপিকটা যেহেতু নিয়ে আসছেন, এটা খুবই মজার। মানে আমরা লাইফে সামহাউ কেউ না কোথাও সাইবার বুলিং হয়েছি। হয়তো কেউ আপনার সাথে খারাপ বিহেভ করছে, থ্রেট দিছে, অথবা আপনার সাথে স্ক্যাম করার ট্রাই করছে। সামহাউ উই আর এফেক্টেড, সামহাউ। অ্যান্ড আমরা তো দেখা গেছে যে আমরা ইন্টারনেটের মানে আমরা একদম ফার্স্ট যুগ, মানে ইন্টারনেট বাংলাদেশে যখন আসছে, ওটার ফার্স্ট যুগ থেকে ছিলাম। সো আমরা আসলে মানুষের বা স্ক্যামার বলেন বা যেরকমই বলেন, ওদের সাথে ডেভেলপ একসাথে হয়েছি। কিন্তু বাচ্চারা কিন্তু যে জিনিসটা হয় কি, যে হুট করে এখনকার বাচ্চারা হুট করে ইন্টারনেটে ঢুকতেছে, ওরা জানে না আসলে মানুষের বিহেভিয়ার কেমন, খারাপ এক্স্যাক্টলি। ভালো কিছু বুঝতেছে না। ওটা সাইবার বুলিং হচ্ছে মানে লাইক একটা মেসড আপ সিচুয়েশন। এবং আমাদেরকে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু এখন লাইফের একটা পার্ট, রাইট? এটা আমরা ডিনাই করতে পারবো না। একটা সময় ডিনাই করা যেত, কারণ কম মানুষ ছিল। এখন বেশিরভাগ মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সামহাউ কানেক্টেড, সামহাউ। আর বাচ্চারা আরো বেশি, কারণ ওরা আমার মানে আমরা হয়তো ল্যাপটপ, কম্পিউটার বা ইন্টারনেটের হয়তো একটা
সার্টেন এজ পর গেছে, ওরা ছোট থেকে ওটা পাইতেছে, রাইট? এখন আসলে মানে যুগটা এমন হয়ে গেছে হ্যাঁ, যে মানে আসলে ইন্টারনেট ছাড়া আসলে হবেই না কিছু, হবে মানে না। ওইভাবেই কানেক্ট সব কিছু। সো এইটা নিয়ে আপনারা তো একটা কাজ করতেছেন, আপনাদের কাজ সম্বন্ধে একটু বলেন। যেটা আপনি বললেন আমি আবার একটু মেনশন করতে চাই যে আসলে আমাদের যে ইয়ং এজ মানে আমাদের ছোট ভাই বোনেরা আছে, তারা হঠাৎ করে আসলে ল্যাপটপ বা ইন্টারনেটের কাছাকাছি চলে যাচ্ছে, যেটা হয়তো বা আমাদের এইজের যারা আছি তারাও আসলে আমাদের ইন্টারনেটের সংযুক্ত মানে হতে বেশ কিছু একটা পোহাতে হয়েছে কিন্তু। হুম। বাট আমি বলতে চাচ্ছি যে ধরুন আপনি ড্রাইভিং শিখবেন বা আপনি একটি কার কিনছেন, আপনি কি ফার্স্টে ড্রাইভিং শিখবেন না? অবশ্যই। এক্স্যাক্টলি। আপনি একটি বাইক কেনার পরিকল্পনা করছেন, আপনি ফার্স্টে বাইক চালানো শিখবেন, রাইট? ইয়েস। তো ঠিক একইভাবে আপনি ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এত হাজার কোটি মানুষের সাথে সংযুক্ত হচ্ছেন, আপনার কি উচিত না একটা মিনিমাম একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া বা কিছু একটা শিখে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া, যেন আপনি এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার্ড থাকেন? অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমাদের বিয়ন্ড স্কুল স্কিলসে একটি মডিউল রয়েছে, যেখানে আমরা আমাদের ইয়ং এজড যেই আমাদের ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমরা এই ছোট্ট একটি বলতে পারেন ট্রেনিং দিচ্ছি, যা তাদের মাধ্যমে তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে এবং এটি আসলে প্রচুর হেল্পফুল। হ্যাঁ, মানে ছোট থেকে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা সাফার করে শিখছি, ওদেরকে মানে এক- কারণ আমাদের তো মডিউল ছিল না, এরকম কোনো মডিউল ছিল না, ইভেন এখনো আসলে নাই। মানে হয়তো কথাই আছে, বাট প্র্যাকটিক্যাল নেই। আপনাদের এটা আমি ঘাটছি। মজার বিষয়টা হলো গেমিফাইড ছিল আর কি, গেমের থ্রুতে থ্রুতে পোলাপানকে শেখানো। দ্যাটস দ্যাটস গ্রেট, কারণ এখনকার বাচ্চাদেরকে আসলে মানে ধরে রাখাটা, বা ইভেন আমাদেরও রিটেনশন আসলে কম। সো ওই ধরে রাখার জন্য যে হুকের ব্যাপারটা থাকে, গেমের থ্রুতে করা যায়। আমিও গেম খেলতে খেলতে আসলে মানে আমার তো শেখা আছেই, বাট আমি আসলে গেম খেলতে এটাতেই ছিলাম, আমি শেষ করে তারপর উঠছি। সো বাচ্চারা তো আরও বেশি এক্সাইটেড থাকবে, কারণ ওদের এই যে ব্যাপারে অনেক এক্সাইটমেন্ট থাকে। দ্যাটস গ্রেট। এখনকার সময় দেখবেন যে আসলে সকলে স্ক্রিনের সাথে যেহেতু লেগে রয়েছে, এই স্ক্রিন টাইমটাকে যদি আমরা একটু প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে দেখবেন আসলে প্রপার কিছু বের করে আনা সম্ভব। আচ্ছা, আপনাদের যেই মডিউলটা, এটা আসলে কত থেকে স্টার্ট হচ্ছে, মানে কত, মানে বাচ্চাদের এজ কিরকম? আমি পূর্ববর্তী সময়ে যেভাবে মেনশন করেছি আমি আরেকবার মেনশন করতে যাচ্ছি যে আমাদের মূলত তিনটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে এক্সপ্লোরার, গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত, ইনভেস্টিগেটর হচ্ছে গ্রেড 5 থেকে গ্রেড 8 পর্যন্ত, Okay. এবং আর্কিটেক্ট হচ্ছে আপনার গ্রেড 9 থেকে 12 পর্যন্ত। নাইস, মানে ডেভেলপ হয়ে হয়ে যাচ্ছে। ডেভেলপ হয়ে হয়ে যাচ্ছে। ওকে, নাইস, Exactly. দ্যাটস গ্রেট। টপিকগুলো বেশ মজা ছিল। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।